আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকে বন্ধুরা আপনাদের সামনে আমি আলোচনা করব কবরের শাস্তি পর্ব 1। আমি এভাবে 6টি ধারাবাহিক পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের সাড়া পেলে আরও অনেক পর্ব আমি তুলে ধরব। আজকে এই প্রথম পর্বতে আমি আজকে আলোচনা করব কবরের শাস্তি। মানুষ মরণের পর বড় ভয়ানক, কঠিন ও জটিল 3টি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না, যেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়বে, সংশোধনের কোনো পথই খোলা থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় কল্পনাও করা সম্ভব না। যেমন নদী স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব হয় না, তেমনি মানুষ শ্বাস বন্ধ হয়ে গেলে আল্লাহর দরবার থেকে সেই শ্বাস আর ফিরে আসা যায় না, এবং সে ভয়াবহ সমস্যার সমাধান কেউ করতে পারবে না। আর একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এর সম্পর্কে অনেক হাদিস, কোরআন আয়াত রয়েছে, যার কিছু নমুনা আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। সূরা আনাম 93 নম্বর আয়াত। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয়, তা স্পষ্ট করা হয়েছে। মরণের পর হতেই তাদেরকে অপমান স্বরূপ শাস্তি দেওয়া হবে। আর মরণের পর হতে যে শাস্তি দেওয়া হয় তাকে কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। সূরা মুমিন আয়াত 45-46। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ অন্যত্র বলেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা মহাকঠিন শাস্তির দিকে ফিরে যাবে। সূরা তাওবা 101 নম্বর আয়াত। অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। আল্লাহ অন্যত্র আরও বলেন, আল্লাহ পার্থিব জীবন ও আখিরাতে অবিচল রাখবেন যে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা 27। এ আয়াত কবরের আযাব সম্পর্কে নাজিল হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতে তার নিকট 2জন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতেন? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখো, লও জাহান্নামে তোমার স্থান। কেমন জঘন্য ছিল! আল্লাহ তোমার যেন সে স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সেই উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি যে ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না।
মানুষ যা বলতো আমিও তাই বলতাম। প্রকৃত সত্য কী ছিল তা আমার জানা নেই। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানের ছুটে সে হাও মাও করে বিকট শব্দে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায়। বুখারী শরীফ, মুসলিম, বাংলা মিশকাত 119। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে। তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ ও জিন ছাড়া জীব জন্তু, কীট পতঙ্গ, জড় বস্তু সব কিছুই শুনতে পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তারা স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যা তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতে হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামে হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এই হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ